কত ভালো লাগে মদিনা, বলেন কত ভালো লাগে না যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না তুমি চুপি চুপি একা, আমায় কবে দিবে দেখা, তুমি চুপি চুপি একা, আমায় কবে দিবে দেখা, মন তো আর মানে না বিরহ যে সহে না। আল্লাহ তাআলা কয় ও বান্দারে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীরে না সৃষ্টি করতাম, আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। ও বাবারে যা আরবিয়ুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে আসলো। ইন্নী আসলামতু আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা, ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে এমন একটা মুজিজা দেখাইয়া দেন যেই মুজিজা দেখে আমার ঈমান আরো তাজা হয়ে যাবে, যেই মুজিজা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই মুজিজা দেখে আমি সাহাবীর ঈমান আরো মজবুত হয়ে যাবে। নবী আমার ডেকে কয় সাহাবী রে, ও সাহাবী তুমি ওই যে একটা দূরে গাছ দেখা যায় ওই গাছের নিকট যাও, গাছের নিকট যায়া কি করবা জানোনি? ফাকুল্লাহু ইন্নী আকরাউস সালাম, ওই গাছের নিকট যায়া ওই গাছটার সালাম দিবা। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যদি কোনো গাছের সাথে কথা বলতে যান গাছ কি জবাব দিবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কেমন? সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে বলল, সাহাবী ফাকুল্লাহু ইন্নী আকরাউস সালাম, ওই গাছটার নিকট যাইবা, ওই গাছটার নিকট যায়া ওই গাছটার সালাম দিবা, ওই গাছটার সালাম দিয়া কইবা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, হায়াতুন নবীজি, নূরের নবীজি, তুমি গাছকে স্মরণ করেছে রে গাছ। ওই সাহাবী গাছটার নিকট গেল, যায়া কয় ও গাছ, ও গাছ, যেই রাহমাতাল লিল আলামিন নবীকে সমুদ্রের পানিরা সালাম দেয়, যেই রাহমাতাল লিল আলামিন নবীকে বনের পশু পাখি সালাম দেয়, যেই রাহমাতাল লিল আলামিন নবীকে চন্দ্র সূর্য সালাম দেয় রে গাছ, ওই রাহমাতাল লিল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন নবীকে, নবী তুমি গাছকে সালাম দিয়েছে। তুমি কত সৌভাগ্যবান গাছ, তোমাকে রাহমাতাল লিল আলামিন নবীজি সালাম দিয়েছে, গাছ সাথে সাথে সালামের জবাব দিবা। গাছের কাছে সাহাবী কয় ও গাছ রে, ও গাছ, গাছ রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছে তুমি গাছ, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির নিকটে যাওয়ার জন্য গাছটার সাথে সাথে নিচ থেকে শিকড়গুলো বের করে গাছটার সাথে সাথে মানুষের মতো হাঁটা শুরু করেছে। গাছটা মানুষের মতো হাঁটা শুরু করেছে। গাছ দেখি মানুষের মতো হাঁটে, গাছ
হেঁটে হেঁটে যায়া রহমাতাল লিল আলামিন নবীজির কাছে যায়া ঝুঁকে গেল, ঝুঁকে যায়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ। গাছ আমার নবীরে সালাম দিল, ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নূরের নবীজি, ও মায়ার নবীজি, আমি সাহাবীর আর বুঝতে বাকি রইল না, আমি সাহাবীর ঈমান তাজা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের আগ পর্যন্ত আমি সাহাবীর ঈমানের আর কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ কোন। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যায় সাহারা। হাসনাইনের প্রিয় নানাজি, একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে, ডুবে যাচ্ছে মোর সফিনা, পঙ্খিল তার মহাসাগরে, ডুবে যাচ্ছে মোর সফিনা, তো মায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ গরিবের আর জি শুনো, একেবারে দেখা দাও না, কত ভালো লাগে মদিনা, বলেন কত ভালো লাগে না, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, তুমি চুপি চুপি একা, আমায় কবে দিবে দেখা, তুমি চুপি চুপি একা, আমায় কবে দিবে দেখা, মন তো আর মানে না, বিরহ যে সহে না, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, রহমাতাল লিল আলামিন নবীজি কেমন, নবীরে শান ছোট করতে চায় নামধারী মুসলমানেরা, নবীরে সাধারণ বলতে চায়, নবী নাকি সাধারণ, আমার নবীকে কয় মাটির তৈরি,
আমার নবীর সম্মান ছোট করতে চায়, অথচ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কি কয় জানেননি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার জামিউস সগীর ওয়াল বাশীর ফি আহাদিসিন নাযীরের মধ্যে যেই হাদিসটি বয়ান করেছেন, নবীরে কয় মূর্খ, নবীরে কয় অক্ষর জ্ঞান নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কি কয়? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কয় উম্মত ওয়াতিদু ইলমাল আউয়ালিনা ওয়া ইলমাল আখিরিন। সুবহানাল্লাহ। নবী আমার কয় উম্মত জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম রয়েছে সমস্ত ইলম আমার আল্লাহ তাআলা আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীকে দান করেছেন। আহা, আমরা আজকে এই মাহফিলে কেন বসে আছি জানেন? আজকে যদি এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা না আসতো, নবীর অনুসরণকারীরা যদি না আসতো, বাবা শাহজালাল যদি না আসতো, ফুলতলি সাহেব কাবিলা যদি না আসতো, তাহলে আমরা ইসলাম পাইতাম বাবা? তারা আল্লাহর ওলিদেরকে বাদ দিতে চায়, অথচ আমার আল্লাহ তাআলা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা ওলিদের ব্যাপারে কেমন সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কয় আমার ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন। আর আল্লাহর ওলিদের মাজার ভেঙে নামধারী মুসলমানেরা ক্ষমতায় আসতে চায়। কথা বলেন ঠিক কিনা?